যাওয়া ছিল না। চাচা পরিষ্কার করো। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়া, আমি আব্দুল মালেক। আমি কিশোরগঞ্জ থেকে আসি। মালিক? কোন মালিক? শাহিন সাহেব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে অনলাইনে বিজ্ঞপ্তি দেখে আপনি এসেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন আপনি? জি মায়া, আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ থেকে আপনি ঢাকা এসেছেন? জি মায়া। আচ্ছা, আপনি আসলে সব জেনে শুনে এসেছেন তো? আমাদের পাশে কিন্তু অনেক কাজ, ভারী কাজ, যেমন ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না করা, থালাবাটি ধোয়া, তাছাড়া পুরো ঘর গুছিয়ে রাখার সব কাজ কিন্তু আপনাকে করতে হবে। বুঝতে পারছেন তো? পারবেন? মায়া, কামের লাগে চিন্তা করি না, আমি সব কাম পারি। আল্লাহ আপনি এই বয়সে এত বড় রিস্ক নিতে পারবেন? কি করবো মায়া, এই পাপি পেটের লাগে তো সব কিছুই করবো। এই তিন করলে আমার আর কেউ নাই গো মায়া। জীবন বাঁচা ছিল তো আমার একটা কিছু করতে হইব, সেই জন্য আমি কাজ করবাম। আমি সব কাজ করবাম মায়া। আচ্ছা, চিন্তা করতে হবে না। আসেন, ভিতরে আসেন। আসেন জি মায়া। আসেন, ভিতরে আসেন। হ্যালো, জানতো কি বলো? শোনো, কাজের লোক কিন্তু ম্যানেজ হয়ে গেছে। তাই নাকি? আর একটা মজার বিষয় কি জানো? উনি কিন্তু আমাদের কিশোরগঞ্জের। ও আচ্ছা আচ্ছা, সব কাজ পারে তো নাকি? হ্যাঁ, তুমি লাঞ্চ করেছো? লাঞ্চ করেছি। কই, তুমি তো নিজ থেকে একটা কলও দাও না আবির। ও আরে বাবা, কাজের চাপ থাকে, বুঝতে হবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। তাহলে রাখি। বাই বাই। ওকে। এই চাচা, চাচা, কিচেন থেকে তরকারি এনে দেন তো। আবির, এই যে আমাদের নতুন কাজের লোক। ও আচ্ছা। রাখেন। আপনি কি করেন? আমার পুরো শরীরটা একদম তরকারি দিয়ে ভরে দিলেন। আমার শাড়িটা নষ্ট করে দিলেন। এত বড় অন্যায় করে আপনি আমার সাথে। জি রবিরা, জি। তুমি বাবা বলেছি, এটা লোকের গায়ে হাত তুললে তোমার লজ্জা করো না? তুমি এতটা নিজ আমার জানা ছিল না। তুমি একটা কাজের লোকের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? এত এত খারাপ তুমি? না, আমি তোমার আর কোনো সংসার কিছু করতে না। বাবা, তুমি কাল সকালে বাড়ি চলে যাও। ঠিক আছে বাবা, আমি যাই। আমরা তুই না কইলেও আমি যাইতাম গা। এটা তোর বাসা, এটা তুমি জানি না রে বাবা। জানলে কি আর আমি তোর বাসায় আইতাম? ঠিক আছে বাবা, এই টাকাটা তুমি রাখো। না না, তোর টেয়ার আমার দরকার নাই রে বাবা। তোর টেয়ার আমার দরকার নাই। আমার শরীরে এখনো অনেক শক্তি আছে। আমি কাম করে যাইতার বাবা। হ্যাঁ, আমি রাস্তার মানুষ, রাস্তায় যাই।
হাতের মধ্যে হলুদ খানি জুন আছে, আমি আমার ভেতরে চালাইতে পারবো। তুই চিন্তা করিস না বাবা। আর আমার লাগে তুই বাবার কাছে ছুটে হইবি, এইটা আমি চাই না রে বাপ। আমি বউয়ের কাছে কিছুই কইছি না। তুই যে আমার ছেলে, এই কথা আমি কইছি না রে বাপ। আমি 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 কাপড় সকালে যাব, আমি সকালে যাব না বাপ। রবিনা, রবিনা, কোথায় তুমি? এদিকে আসো। আর কি হইছে? এত টাকা কি করতেছো কেন? কি হয়েছে মানে? তোমার কি আমার প্রতি একটু খেয়াল রাখার দরকার না? এই যে আমার জুতোগুলা ময়লা হয়ে যাচ্ছে, এই কি পরিষ্কার আমি করবো? হ্যাঁ, জুতোগুলো পরিষ্কার করো। চাচা, এই চাচা, আমার চাচাকে ডাকে। চাচা, এদিকে আসো। জুতোটা পরিষ্কার করে দাও। কি হলো? দাঁড়িয়ে রয়েছে কেন? করো, পরিষ্কার করো। চাচা, পরিষ্কার করো। কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় মেরেছি না? তোকে আমি থাপ্পড় এই জন্য মেরেছি যে তুই নিজের বাবার পরিচয় পর্যন্ত দিতে জানিস না। এমনকি তোর সুন্দর চেহারার আড়ালে যে এত বড় কুৎসিত চেহারা লুকিয়ে আছে তা আমি বুঝতে পারি। মা, হ্যাঁ মানে কি অনেক কষ্ট কইরা জমি রাত বেচিয়া আমার ছেলেরে আমি বিসিএস ক্যাডার বানাইছিলাম। মনে অনেক শখ আছিল, অনেক স্বপ্ন আছিল, কিন্তু আমার ভোলা ঢাকা শহরে বড় চাকরি পাইছি। আমার মতো গরিব রে কেমনে মনে রাখবো? আমি একটা অশিক্ষিত মূর্খ গরিব মানুষ। মায়া, আমার বউতে এত বড় চাকরিজীবী, বিসিএস ক্যাডার, আমার মতো গরিব বাপের পরিচয় দিলে আমার বুতে কি ইজ্জত থাকে গো মায়া? আমার জন্য তোমাদের সংসারে আগুন লাগলো, এইটা তোমায় আমি হইতে দিতে পারতাম না। আমার সন্তানকে আমি অনেক আদর করি, অনেক ভালোবাসি। মায়া, আমি কালকে সকালে চলে যাব। আমি আমি তোমাদের মধ্যে কাটা হইতাম না মায়া। আমি আপনি যাবেন না, আপনি কোথাও যাবেন না, এখানে থাকবেন, এই বাড়িতে এখানে আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না বাবা। আমি ক্ষমা চাও, বাবার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। বাবা, বাবা, আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করে গেছি। সন্তান বাপের যতই অপমান করুক, অপদস্থ করুক, বাপ কোনোদিন সন্তান ফালাই দিতে পারে না। যেদিন যেদিন তোমার সন্তান হইব, সেই দিন তুমি বুঝতে পারবো বাবা বাপ কি জিনিস।